উপস্থিত ফেডারেল সাংবাদিক বিভাগের মহাসচিব তত্ত্বাবধায়ক সাংবাদিক চৌধুরী, উপস্থিত জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ভাই, তিনি স্থানীয় তন্ত্রের সম্পাদক, উপস্থিত আমাদের ঢাকা সাংবাদিক বিভাগের সম্মানিত সভাপতি যারা শহীদুল ইসলাম ভাই এবং সাধারণ সম্পাদক প্রত্যেক ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যখন সংবাদকর্মীরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের আসলে এখন কাজ করার কথা যে মাহমুদুর রহমান ভাইয়ের জন্য গত 15 বছর ধরে আমরা আন্দোলন করেছি, রাজপথে দাঁড়িয়েছি, মানববন্ধন করেছি। আজকে এখন এসে যখন স্বৈরাচার সরকার ক্ষমতায় নেই, ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছে, একটি নতুন সরকার এসেছে, সেই সময় এসে এখনও আমাদের একই দাবিতে রাজপথে দাঁড়ানো যাচ্ছে। এটি খুব দুঃখজনক। এখন তারা কি স্বৈরাচারের সেই এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে কিনা আমার কাছে সেটি সন্দেহ হচ্ছে। যদি সরকার না করে থাকে, সরকারের মধ্যে স্বৈরাচার যেই সব দোষকরা এখনো বসে আছে, হয়তো তারা তাদের সেই পুরনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে মাহমুদুর রহমান ভাইয়ের বিরুদ্ধে যেসব মামলা আছে সবগুলো মামলা প্রত্যাহার করে নেবেন এবং আমাদের সহ আমাদের যেসব গণমাধ্যম আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছিল সেগুলা খুলে দেওয়ার উদ্যোগ নেবেন। আমাদের কর্মীরা, আমাদের সহকর্মীরা আবার তাদের কর্মস্থলে ফিরে যাবেন এবং তাদের বেকারত্ব ঘুষে যাবে। মাহমুদুর রহমান ভাই উনি এমন একজন মানুষ, যখন সরকার সবগুলো গণমাধ্যমকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, যখন গণমানুষের পক্ষে কথা বলার জন্য গণমাধ্যমকে খুঁজে পাওয়া যায়নি, সেই সময় তিনি আমার দেশ পত্রিকার মাধ্যমে মানুষের কথা বলতেন, সরকারের নির্যাতন নিপীড়নের কথা তুলে ধরতেন মানুষের কাছে। সেই সময় গিয়ে মাহমুদুর রহমান ভাইকে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়, তাকে মামলা দেওয়া হয়, গ্রেপ্তার করা হয়, তারপরে হামলা করা হয়। আমরা আশা করি তিনি আমাদের গণমাধ্যমের আমরা এখন যে সংগ্রাম করি, আমরা এখন যে বিপ্লব করি, এখন যে কথা বলি, যতটুকু স্বাধীনতা আমরা আজকে পেয়েছি এর জন্য তার অনেক অবদান রয়েছে। তার সেই সাহসী ভূমিকার জন্য আজকে আমরা এটাকে এসে পৌঁছতে পেরেছি। আমি আবারও আমার সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। সংগ্রাম উপস্থিতি